রক্তের ভিতরে যে ব্লাড রক বলি, এটা এত ঝাঁঝালো ভিতরে যে যাদের যদি কিডনিতে প্রবলেম থাকে, যাদের লিভারের প্রবলেম থাকে, এই প্রবলেমটাও তাদের 70% দূর হয়ে যায় এইটার কারণে, লিভার এবং কিডনি। প্লাস হচ্ছে বুকের ব্যথা, পিঠের ব্যথা, মাথা চুল পড়ে যাওয়া, এই জিনিসগুলো তো জাদুর গিট, এইটার ঝাঁঝালোর কারণে এই গিট গুলোও থাকে না। এত মারাত্মক লেভেলের কাজ করে। আলহামদুলিল্লাহ, এটা আমার পরীক্ষিত। আমি পরীক্ষিত জিনিসটা আপনাদেরকে রেজাল্ট দিলাম, আপনারা নিজেরা এটা ট্রাই করে দেখতে পারেন। আহ, অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সারানোর মালিক আল্লাহ, ইনশাআল্লাহ আমাদের উপকার করবেন। এই কথাটুকু বলার জন্য আজকে আমি আসছিলাম। আলহামদুলিল্লাহ। এর আসসালামু বাইরে আলাইকুম। যদি কারো কোনো স্যার প্রশ্ন জি, থেকে আবার একটু কষ্ট করে আবার যদি প্রসেসটা বলে দিতেন খুব খুশি হতাম। নেট একটু প্রবলেম ছিল। আচ্ছা ঠিক, আচ্ছা বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে কি কেউ রেকর্ড করছে এই কথাটা? আমি আসলে রেকর্ড করতে চাচ্ছিলাম। জি তো ওস্তাদ, জি আপনাদের আমার এখানে রেকর্ড হয়েছে। আচ্ছা আমার যদি রেকর্ড কোনো হয়েছে। আচ্ছা জি কোনো রেকর্ড হয়েছে হজরত আমার যদি এখানে। রেকর্ড করেন, আচ্ছা এনাদের সবাইকে একটু সাহায্য করার জন্য হইলো, এটা আপনারা কিভাবে দিবেন? আমি যে গ্রুপটাতে আপনারা মেসেজটা পাইছেন, সবাই জয়েন করছেন, ওই গ্রুপগুলোতে এটা একটু ছড়াই দিয়ে, যাতে সবার উপকার হয়। হ্যাঁ? আমি আবার তাও বলে দিচ্ছি, মটকিলা গাছের পাতার যে ছালটা, এই ছালটা কেটে এতটুকু নিবেন, 3টা অথবা 5টা ডালের ছাল, 1 হাত লম্বা পরিমাণ। সূরা ফাতিহা 7 বার, সবকিছুই 7 বার 7 বার করে পড়া লাগবে। সূরা ফাতিহা 7 বার পড়বেন। কি বলছে আবার একটু শুনে নেন। সূরা ফাতিহা 7 বার, অনুনাজ্জিলু মিনাল কুরআনি 7 বার, অনুনাজ্জিলু মিনাল কুরআনি 7 বার, ফাওয়া কল অবাতলা এই আয়াতটুকু 7 বার, ইন্নাল্লাহা সাইয়ুতিলু এটা 7 বার, সূরা কিয়ামার 4 নং আয়াত 7 বার, সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার, সেটা দুরূদ শরীফ আগে পিছনে 7 বার পরে এটার মধ্যে 3টা দম দিবেন ইনশাআল্লাহ। এরপর এক কারণে জাদুর গীত, কালানের গীত, জিনের গীত এবং গীত গুলা কোথায় থাকে এটা একটু বুঝা। আমরা অনেকে এটাও বুঝি না যে আসলে আমরা যে নিয়ত করি, নিয়তটা তো দেখেন, আমি সূরা ফাতিহা যখন পড়ি তখন আমার সওয়াব হয় আলহামদুলিল্লাহ। আবার এই সূরা ফাতিহা নামাজ ব্যতীত অন্য সময় যখন পড়ি, যে আল্লাহ ওনাকে শিফা দিয়ে দেন। তো কারো জ্বর আসলো, কারো মাথা ব্যথা, কারো শরীর ব্যথা, এক একজনের জন্য আমরা এক এক রকম নিয়ত করে সূরা ফাতিহাটা দিই। এখন যখন নিয়ত করা হয় এই রোগের কারণে, তখন ওই সূরা ফাতিহা তার জন্য সেই ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি হয়। নিয়তের উপর কাজটা পুরোটা হয়। হ্যাঁ, তো আমরা যখন নিয়ত করবো, তো গিট গুলো তো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের শরীরে গিট গুলা কোথায় থাকে। একটা মানুষের শরীরে জাদু দিয়ে গিট গুলা বানায় কোথায়? সর্বপ্রথম একটা জায়গায়, যে জায়গায় গিট দেয় সেই জায়গাটা হচ্ছে মাথার মাঝখানে। এই জায়গাটা গিট হয়, শয়তানের একটা গিট হয়। কারণ এই জায়গায় যাদের কাশমোকলা থাকে তাদের ইমেজ তৈরি হয় এই জায়গায়। তো এই জায়গায় তারা সবকিছু বন্ধ করতে চায়। এই জায়গা প্রথম গিট। দ্বিতীয় গিট ঘাড়ের ঠিক পিছনে, এই যে ঠিক যে জায়গা থেকে হাতটা শুরু হয় এই জায়গায়। 3 নম্বর গিটটা হয় আমাদের কলবের, কলবের এই জায়গায়। 4 নম্বর গিটটা হয় কলবের উপরে। 5 নম্বর গিটটা হয় আমাদের নাভি নফসে। এরপরে আমাদের সেরের মধ্যে একটা গিট হয়। হ্যাঁ, এরপরে আমাদের মানে এই সেট, এই নাভি নফস থেকে আমাদের এই যৌনাঙ্গ গুলা কন্ট্রোল করা হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের ব্যাক ব্যাক সাইডের একদম পিছনের হাড়ের নিচের অংশে একটা গিট, হাঁটুতে আর পায়ের নিচে একদম তালুতে। এখন আমি যখন গিট গুলা ধ্বংস করি, নিয়ত যে করি, যে যত জায়গায় এই গিট গুলা দেয় কেন, কারণ জিনটা এসে বসবাস করতে পারে, যাতে জায়গাটাকে সরাইলাম। নিয়ত করতে হবে সূরা ফাতিহা পড়ার সময় এই 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 জায়গাগুলো যাতে ধ্বংস করে দেয় আল্লাহ। আমাদের যখন ধ্বংস হয়ে যাবে তখন আর কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। ধ্বংস করতে না পারলে সমস্যা। আর মনে মনে যখন বলবেন এই জায়গাগুলা কাইটে দিতে, আবার যখন আপনি শরীর বন্ধ করবেন, তখন এই জায়গাগুলা যাতে আল্লাহ বন্ধ করে দেয়। এই জায়গাগুলো বন্ধ করলে তো স্থান নিতে পারতেছে না। কারো কারো এইসব কথার দ্বারা শক্তিশালী বন্ধ হয়। শক্তিশালী বন্ধের এই ধাপ গুলা পরিপূর্ণ ভাবে আগে শিখে নিব, যে কোন কোন জায়গায় আঘাত করলে ব্লাড লক হয়। হ্যাঁ, যে জায়গায় পিন পয়েন্ট করবে ইনশাআল্লাহ, এইভাবে আপনার লক করে নিতে হবে। আর যে জিনিস খাওয়াই দিছি, পেটের মধ্যে কোনো কিছু খাওয়ানো দিলে ওইটার মধ্যে যখন আপনি লক করবেন, লক করারও কিছু হার্বাল আছে। এইটা আপনার শিখে নিতে হবে। ওইটা যখন আপনি শিখবেন, খাওয়াবেন, ওইগুলা যখন আপনার শরীরের মধ্যে প্রভাব করবে, এই খাবার গুলা রক্তের মধ্যে তো সে একটা অংশ মিশে যায়। মিশলে কি হয়, ওই জায়গাগুলো অটোমেটিক্যালি সেটা লক হয়। এই কারণে খাওয়ানোটা তো খুব মারাত্মক। দেখবেন স্বপ্নের মধ্যে ম্যাক্সিমাম জিনেরা এসে খাওয়ায়। খাওয়াই করে কি তাড়াতে তো হবে যে আমি কি পরে কোনটা পড়লে ধাতুটাও নষ্ট। আসসালামু আলাইকুম। জি হযরত জি, ওয়ালাইকুম আসসালাম। ওই একজন রোগী আছে, উনি মাঝে মাঝে স্বপ্নে দেখে কোনো সময় জিন্নাতে উলঙ্গ অবস্থায় তার লজ্জাস্থান দেখায়। তারপরে আপনার মাঝে মাঝে আক্রমণ করতে চায়, খারাপই করতে চায়, বা কোনো সময় করেও। আর
স্বামী যদি বাড়িতে যায় তখন স্বামীর মানে দ্বারে ঘুমাইলে তার শরীরে চলাফেরা করে, তো স্বামী তো আচ্ছা আলেম। ঠিক আছে, বুঝতে পারছি। আর বলা লাগবে না ডিটেলিং ইনশাআল্লাহ। এতটুকু আমি বুঝতে পারছি। তার সাথে যে আপনার কথা শুনে এ হচ্ছে আশিক জিনে আক্রান্ত, মেয়েটা আশিক জিনে আক্রান্ত। আশিক জিনে যদি আক্রান্ত হয় তাইলে এরকম হয় যে তার স্বামীকে সে পছন্দ করবে, যেই হোক, হয় স্বামী হইলে স্ত্রীকে পছন্দ করবে না, স্ত্রী হইলে স্বামীকে পছন্দ করবে না, কাছাকাছি আসলেই গা জ্বালা করবে, মনে হবে কি গায়ের মধ্যে আগুন ধরে যাচ্ছে। ও যতক্ষণ পর্যন্ত না দূরে যাবে ততক্ষণ পর্যন্ত ভালো লাগবে না। এটা হচ্ছে 1 নাম্বার সিমটম। 2 নাম্বার সিমটম হচ্ছে যে স্বপ্নের মধ্যে এই সহবাস কেন্দ্রিক যে মিলামেশা কেন্দ্রিক এইগুলা একটু বেশি বেশি হবে। এগুলো একটু বেশি বেশি হবে এবং এগুলা তারা দেখাবে, উলঙ্গ অবস্থা দেখাবে, মনে হবে মানে এটা কি দেখতেছে। এই রোগীগুলোর জন্য ট্রিটমেন্ট হচ্ছে কস্টাস অয়েল। কস্টাস অয়েল, জিম তেল বলে অনেকে, হ্যাঁ, জিম তেল। রাতের বেলা এরা ঘুমানোর সময় কস্টাস অয়েল রুকিয়াকৃত, যেগুলা স্বপ্ন বন্ধ করে এরকম রুকিয়ার কিছু আয়া তাকে পরে দিতে হবে। এবং এই নাকের মধ্যে এই কস্টাস তেলটা, ওই পরা তেলটা এরকম করে একটু ছোঁয়া দিবে। আর এই কানের মধ্যে, 2 কানের মধ্যে একটু ছোঁয়া দিবে, মানে দিয়ে ঘষে দিয়ে রাখবে, তো একটা গ্রান বের হয়। এইটা যদি সে করে 21 দিন, 21 দিনে যদি কোনো রোগীকে স্বপ্নে আর কোনো কিছু খাওয়াইতে না পারে, তখন স্বপ্নের ওই রাস্তাটা বন্ধ হয়ে যায় এবং ওই জায়গাটা ধ্বংস হয়ে যায়। জাস্ট ওই কস্টাস অয়েলের উপর আপনি সেরের আয়াত গুলা করে দিবেন। কস্টাস অয়েল নিজে জিন তেলটা জিনেরা সহ্য করতে পারে না। এবং এই তেলটা পিওর, যেটা ওই বাজে যেটা না, যেটা 2 নাম্বার তেল এরকম তেল না, যেটা আসল জিন তেল, এই তেলটা আপনারা ব্যবহার করবেন। যদি কারো কাছে থেকে থাকে তো ভালো, তাদের কাছে নিতে পারেন। আর যদি কারো কাছে না থাকে তারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এই তেলটা খুবই মারাত্মক, স্বপ্ন আসে না, স্বপ্ন বন্ধ হয়ে যায়। আচ্ছা এবং উস্তাদজি, স্বপ্নের মধ্যে এগুলো দেখাবে, বই থেকে দেখাইতে পারবে না। উস্তাদজি এই তেলের ব্যাপারে কি পার্সোনাল আলাপ করবো না এখন আলাপ করবো? না না, আমার সাথে এইসব বিষয় না, ওই যে আমাদের অ্যাডমিন যারা আছে তাদের কাছে এগুলো দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করেন হুজুর। আমার তো সময় নাই এডমিন, এই উস্তাদজি বিষয়গুলো। এখন তো, উস্তাদ এখন তো এডমিনের কথা বলতে এডমিন গুসা করব, আর আপনিও মনে হয় গুসা করতে পারেন। আপনি মাসখানেক আগে এবারে ক্লাস করাইছিলেন, তখন নামটা বলছিলেন, উনি আছে, উনি ওনার পোশাকটা দেখা যায়। জি জি, ওনার আমি আমি, আছি, আপনি আমাকে নক দিন। ওনাকে কতগুলা বয়স দিছি আমি, সীমানায় কোনো কোনো বয়সের উত্তর পাই নাই। জি, আপনি আমাকে নক দিন, ফোন দিন আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিতেছি। আমাদের আসলে রাগ করেন না, মন খারাপ করেন না, আলহামদুলিল্লাহ। আমি ওনাদেরকে কি বলবো বলেন, আমার এখানে আপনার দাওয়াত রইলো, স্পেশালি দাওয়াত দিয়ে রাখলাম আমি আমার তরফ থেকে। একদিন আমার সাথে সকাল 8টা থেকে রাতের 10টা পর্যন্ত আপনার দাওয়াত। উনি ও যে বলতেছে না, আমি আসলে এই সুযোগটা যদি পাই, বললাই আমি একটু সুযোগ পাইছি আপনাদের সামনে আসছি। আমার এখানে এরকম একটা হালত থাকে, রাতে 10টা বাজে আমার 9টা থেকে ক্লাস শুরু হয়। 9টা থেকে আমি ক্লাস করাই, 3টা প্রফেশনাল ক্লাস করাই এই 3টার উপরে। তো ওইটাতে 9টা থেকে 12টা রাতে, তো এরকম একটা সময় যায়। আর হচ্ছে এই 9টা পর্যন্ত আমি অফিস থেকে বেরোতে পারি। লাস্টে আমার বলে যে পায়ে হাতে ধরে এলো একটা রুগী এসে বলে যে আমার একটু দেখে যান। আমার অবস্থা হচ্ছে এই জায়গায়। এখন আমি আসলে ওদেরকে কি বলবো, ওরাও তো আমার সাথে একই রকম রুগী দেখতে থাকলে তখন আর ফোনটা মনে ধরতে পারে না। যদিও পরবর্তীতে আপনি বলতে পারেন দেখে যদি একটু দিত, কিন্তু ওদের তো একটা ঘুম আছে। আমি তারপরে বলে দিচ্ছি, কেউ মন খারাপ করে না। এই জায়গায় মমিন সহ যারা যারা আমার অ্যাডমিন আছেন তাদের প্রত্যেকে বলে দিয়েছি, 2 দিন আগেও আর 2 দিন পরেও অন্তত সবাই চেষ্টা করবেন মেসেজ গুলো উত্তর দিয়ে দেওয়ার, ইনশাআল্লাহ, আল্লাহর জন্য, ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা তো খেদমতের জায়গা, আমরা চেষ্টা করতেছি সবাইকে উপরের দিকে এক কাতারে নিয়ে আসার। আল্লাহ যাতে আমাদের সবাইকে একত্রে এক জায়গায় নিয়ে আসে। আমি একা অনেক কিছু জানছি, আরেকজন জানেন না, এরকমটা আসলে আমার মাকসাদ না, এটা আল্লাহ লোকের মাকসাদ হয় না। মাকসাদ হচ্ছে সবাই একসাথে একভাবে যাবো, ইনশাআল্লাহ। তো আপনার আমি বলে রাখলাম, আজকে আপনাকে উত্তর দিবে, না হইলে এই যে নাম্বার আমার, আপনি আমাকে একটা মেসেজ দেন, আমি খোঁজ নিজে উত্তর দিয়ে দিবেন, ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা ইনশাআল্লাহ। উস্তাদজি, ওই যে আপনি বলছিলেন এই যে মানে আজকের যে আমলগুলা দিছেন মানে রেকর্ড হইছে? কে রেকর্ড করছে আমি ঠিক জানি না হুজুর, কেউ যদি রেকর্ড করে থাকে তাকে একটু বলছি দিয়ে দিন। একটু দয়া করে আমি একটু শোনাই ফিরে, আমার যে ভুল হয়। প্রথমে দেখ, জি। ওই মটকিলা গাছের ছালের মাঝে, বাকলের মাঝে বা ছালের মাঝে 7 বার দুরূদ শরীফ, 7 বার সূরা ফাতিহা, তারপরে বনি ইসরাইলের আয়াত ওয়ানুনাজ্জিল মিনাল কোরআন 7 বার, তারপরে ফালাম্মাল কাওকালা মুসা মিসরি, এইটা পুরো আয়াতটা মনে হয় 7 বার। তারপরে শুধু সূরা কি, ইন্নাল্লাহা সাইবুতিলু, শুধু ইন্নাল্লাহা সাইবুতিলু এতটুকু পড়লে হবে, 7 বার। ও, এরপরে এটার শেষে এই আয়াতের শেষের অংশটা 7 বার। এই এই আয়াতের শেষ অংশটা 7 বার। এরপরে সূরা কিয়ামার 4 নম্বর আয়াতটা 7 বার। তারপরে সূরা ফালাক জি। নাস 7 বার।
আবার দুরূদ শরীফ 7 বার পড়িয়া 3টা দম দেওয়ান আর সময় হুকুম লাগাই দেওয়ান। জি জি একদম ইনশাআল্লাহ ঠিক আছে। এর পরবর্তীতে আমি একটা ক্লাস করাবো আপনাদেরকে, ওইটা সম্ভবত ইনশাআল্লাহ হ্যাঁ এই কারণে একটা হাদিয়া নিব, যেটা হচ্ছে 100 টাকা হইলে আমি একটা হাদিয়া নিব। এটা আমার ব্যক্তিগত কারণে নিব না, আপনারা অন্যভাবে নিয়েন না। আমি একটা গোসলের প্রক্রিয়া শিখাবো আপনাদেরকে। যে গোসলের প্রক্রিয়াটা, যদি আমি গোসলটা আপনারা ওই প্রক্রিয়াতে দেন, আশা করি 90% রোগীর শরীর ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে। মানে যাদের শরীর আপনারা বন্ধ করতে কষ্ট হয়, এরকম একটা রেজাল্ট দিব আমি ইনশাআল্লাহ। ঠিক আছে? ওইটা কিছু জিনিস আছে যে হাদিয়ার ওই জায়গাটা না থাকলে ওইটা কার্যকরিতাটা ওরকম হয় না। যেই কারণে আমি বলছি যে এটা আমি একটা দেওয়াবো আপনাদেরকে অতি শীঘ্রই। অনেকে এটা নিয়ে প্রবলেমে পড়ে যে গোসলটা কিভাবে দিলে এটা শক্ত হয়। একদিনের গোসল শেখাবো একবার, ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আমি এটা জানাই দেব। এটা আমার ব্যক্তিগত পাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আহ গোপন কিছু কথা সব জায়গায় ওপেনলি বলাও যায় না, কে কতটুকু স্তর আছে সেটাও তো জানা যায় না। তবে আমি এটা জানাতে পারতেছি না, ব্যক্তিগত ভাবে যদি এরকম মজবুত হয়ে যায় আমাদের এই গ্রুপগুলো, ইনশাআল্লাহ আমি তখন ডে বাই ডে এগুলো জানাবো। কিছু লোক আছে কন্টিনিউ আমাকে বলে যে পানির মধ্যে আপনি কিভাবে কেটে দেন, একটা চালান পানির মধ্যে কাইটে দিয়ে এর একদম ওই রোগী সুস্থ হয়ে চলে যায় একবারই। যাদেরকে ওইভাবে কাটে তারা দ্বিতীয়বার আসে না। ওই কাটাটা কিভাবে কাটে, এখন এই জিনিসগুলো হচ্ছে কি যে আল্লাহ যখন কিছু কারামতের জায়গা দেন, কিছু গোপন জিনিস জানান, তখন ওই জিনিসগুলো জানানোর কারণে সবাই মনে করে কি চাইলেই দিয়ে দেওয়া যায়। আসলে কিন্তু এটার উপর অনেক আমল করে নিতে হয়। আমল করে যখন একটা হুকুম একটা উস্তাদ কাউকে দেয়, সেই আমলের স্থায়িত্বটা অনেক গাঢ় হয়, মানে মজবুত হয়। আমল ছাড়া ঠাস করে দিয়ে দিলাম কোনো উপকার আসলো না। আমি যেমন একটা চালানের পিডিএফ, মানে একটা চালান, একটা নকশা আমি একটা জায়গায় দিছি আমাদের একটা গ্রুপে, বলছে 1020 টাকা করে হাদিয়া। পাগলের মতো মানে ঠিকই ক্লাস করছে সবাই, আমি নেই নাই। আমি যাকে দেখাচ্ছি তারা তারা নিচ্ছে, কিন্তু কখনো আমি নেই নাই। কিন্তু আমি উপকার করার চেষ্টা করছি কি, হাদিয়াটা শুধু ওই জায়গায় পৌঁছায় দেওয়ার মাধ্যমে, আমি নিজে ইয়া করিনি। তো কিছু জায়গা আছে যে জায়গায় কিছু দিয়ে নিলে ওইটার উপকার আছে। যেমন আমি 6টা হাজিরাতের একটা ক্লাস করাচ্ছি এই যে রিসেন্ট, কিছুই না, আমি ঠিক 1 ঘন্টা ক্লাস করবো, কিছু বেসিক ফয়েজের জায়গা আমি ধরাই দিব। 6টা হাজিরাত একসাথে, যেমন আপনি আমার এখানে তো দেখছেন যে এগুলা আলহামদুলিল্লাহ আমি খুব গর্ব করে বলি। কারো যদি বাপের স্বার্থ থাকে যে আমার সাথে বলতে পারে আইসা যে এটা আপনার আবিষ্কার না, তাইলে ঠিক আছে, তার জুতা আমার গাল। কারণ এটা কেন বলছে এত ইয়া করে, কারণ আমি জানি যে এটা আমাকে আল্লাহ দিয়েছেন, আর আমি এটা উদ্ভাবক, আমি প্রথম করছি। যেমন হাত কারো লাইগা দেওয়া, আমি কারো কাছ থেকে শিখে আসি নাই যে কোনো উস্তাদ আমাকে শিখাই দিচ্ছেন। কারো হাত ডানে বামে নিয়ে যাওয়া, আমি আমার আগে কাউকে আমি দেখি নাই যে এটা করে দেখাই, তার আমি দেখে করছি। কেউ জমিনে হাঁটতেছে তার পা লাইগা যাবে জমিনে, আমি কাউকে দেখি নাই। কারো আঙ্গুল দ্বারাই কারো ঘাড় বাঁকা হয়ে গেছে, এটা আমি কাউকে দেখি নাই। কারো চোখের ইশারায় কেউ অজ্ঞান হয়ে গেছে, এটা আমি কাউকে দেখি নাই। আমার আল্লাহ এগুলো দিচ্ছেন, আমি খুব গর্ব করে বলতে পারি যে আল্লাহ তাআলা আমাকে এটা দান করছেন, আল্লাহর ইচ্ছা। তা আমি এরকম 6টা হাজিরা শিখাইতেছি যে এটাও দিব ইনশাআল্লাহ। আমি বুঝে বুঝে গুনে গুনে যারা ক্লাসে ঢুকতেছে তাদেরও কিছু বের করে দিচ্ছি, যে যাদেরকে আমি বুঝছি যে তারা পারবে না, যাদেরকে পারতেছে তাদেরকে বাছাই করে টাকা দিলে যে আমার কাছে রেজাল্ট পেয়ে যাবে, বিষয়টা কিন্তু এই জায়গায় রাখি নাই। ওদেরকে আমি নিয়ে 1 ঘন্টা একটা ক্লাস করাবো, 6টা হাজিরা, যেটা 6 লাখ টাকাতে মানুষ পাবে না, সেরকম 6টা হাজিরা জাকাত ছাড়া, কোন রকমের আমলের কোনো কাহিনী নাই, এরকম ছাড়া খালি 1 ঘন্টা আমার কথাটা শুনবে মনোযোগ দিয়ে। 1 ঘন্টা শোনার পরে আমি তাদেরকে রেজাল্ট দিয়ে দেবো। তাও 6,000 টাকা মানে আমি রাখি নাই, আমি শিখানোর দিন আসে থেকে আমি বলছি 3,000 টাকা এটা 1 ঘন্টা ক্লাসটা করাই দেখি। তাও ছেলেপেলে যাতে ওই হাজিরাতের জন্য অন্য কারো দ্বারস্থ না হয়, ভুল ভাল হাজিরাত না করে। একটা হাজিরাত ঠিক হয় না, পুরো রোগীটার চিকিৎসাটাই ভুল করে। আরেক জায়গায় কোথায় দেখা যায় যে ওই লোকটা নিরাম হয় না, তার বদনাম কার হয় আপনার দেখা হয় না। আপনি তো মুত্তাকিদের খাতে নাম দেখাইছেন, আমারও বদনাম হয়। আমি যাই না এমনি আমি কবরে চলে গেলাম, আমার কোনো ফায়দা আছে কি? আমি এটা মনে করি না যে এটা আমার ফায়দা আছে। আমার অন্তরের মধ্যে প্রদীপ জ্বালায় আছি, আমি কবরে চলে গেছি, দু একজন লোক বলবে যে হ্যাঁ খুব মারা আছে। আমার এইসব দরকার নাই, প্রশংসারও দরকার নাই। আমি চাই আমার সিনা থেকে প্রত্যেকটা ইলমানের জন্য ঢুকে যাক, আপনার সিনা থেকে আমার কাছে আসুক না। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ যে আমরা খেদমত করার জন্য কিছু দিয়ে গেছি। নামটা অন্তত আর কিছু না থাকবে, লাস্টে থাকবে যে অমুক এতটুকু দিল উজাড় করে দিয়ে গেছে। নিজের কাছে রাইখে কবরে মরে যাওয়ার মধ্যে কোনো ফায়দা নেই, এটার মধ্যে বরত্ব নাই। আবার অনেকে মনে করে ইলম আমার কাছে আসছে, ইলম আমি আরেকজনকে দিব, আমার তো কমে যাবে। কোশ্চেন কালো এটা হয়। ইলম যে যত দিতে পারে আল্লাহ তার সীমা ইলম দিতে থাকেন। আল্লাহ আমাকে একটা জায়গায় কমে দেন না, আমি যে 6টা ইলম মানুষকে দিয়ে দিছি,
আমার ইল কমে গেছে, আমার ইল আল্লাহ যা যা বাড়াইছেন তা আমি এখানে বলতেই পারতেছি না। অনেকে বললে বলবে যে এটা কি শুরু করছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ সাহায্য করে। আমার নিজের কোনো মানে হযরত শক্তি নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এগুলা দিয়ে দিতেছি। কেউ যদি এইটাও চান যে হাজিরাতের ক্লাসগুলো করবেন, তারা অতি সত্বর এই সপ্তাহের মধ্যে যোগাযোগ করে মুমিনের সাথে, আমার সাথে যোগাযোগ করলে লাভ হবে। মুমিনের সাথে যোগাযোগ করে এই হাজিরাতগুলো আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ। এই হাজিরাতগুলো আপনাদের জীবনটাকে পরিবর্তন করে দিবে। অন্তত ওই তুলা রাশির পিছনে দৌড়াইতে হবে না। আমি এমন ব্যক্তি সৃষ্টির সেরা, আমি দৌড়াই আরেকজনের পিছনে কেন বাবা? আমি দৌড়াবো কেন? আল্লাহ কি আমাকে ক্ষমতা কম দিচ্ছেন নাই? না, কখনোই দেন নাই। আমি চাইতে জানি না। আমি যে লোকটা দিতে জানি সেই লোকটা তো চিনি না। আমরা জায়গা মতো ঢুকি। আমার কথাগুলা কেউ বাজে ভাবে নিয়েন না। আমি খুব জাজবা থেকেই কথাগুলা বলি। আমি চাই যে আপনারা খুব উচ্চতর জায়গা থেকে কেউ আমাদের দিকে আঙুলটা তুলে না তাকান। এবং আমি বাইরে থাকলে এটা করেই যাবো। অনেকে মনে করে যে ছোট ছোট আমল, আমি এমনও কিছু আমল জানি যাইগুলা বাংলাদেশের লিডিং পজিশনে যারা কাজ করতেছে, যারা লিডিং পজিশনে, যাদেরকে দেখে আপনাদের চোখ চরক কাছের মতো উঠে, আলহামদুলিল্লাহ আমি ধরে ধরে আমল দিয়ে দিতে পারবো, এই আমল এই আমল। যদি না হয় তাহলে আপনাদের আমার অফিসের মধ্যে হিসাব বসে থাকবেন যে হয় নাই তো, আমি দিতে পারবো এবং চ্যালেঞ্জ করে দিতে পারবো ইনশাল্লাহ যে এটা এই, এর বাইরে কোনো আমল নাই। যতটুকু আল্লাহ আমাকে দিচ্ছেন, যারা যারা কাজ দেখাইতেছে অনলাইনে। কিন্তু আমি তো সবার জন্যই দোয়া করি, যেহেতু লাখ লাখ মানুষের সেবা করতেছে, তার কাছেও কিছু ছাত্র আছে, তারাও ওই মানে নিজের বুকের মধ্যে নিছে। তাহলে সে তো আমার 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 কাছে সে হচ্ছে একটা সোনার হরিণের মতো, এতটা উজ্জ্বল। তার জন্য তো আমি দোয়াই করবো। এখন সে যদি কয় যে, আমি এরকম কিছু লোকের কাছে শুনছি, কিছু কিছু লোক আছে যারা খুব মারাত্মক লেভেলের কিছু কাজ করছে, যে পানির মধ্যে কাটাকাটি বলেন, আরো কিছু বলেন। তো তাদের কাছে জিজ্ঞাসা করছে যে ওস্তাদ, এটা কি আমাদেরকে শিখানো যায় কিনা? আমার কাছে জিজ্ঞাসা করলে আমি বলি, বাজান আমি এটা অবশ্যই শিখাবো, আমি এখন অনুমতি পাইনি। আর ওদের কাছে আমি শুনছি যে ওই লোকগুলা বলে, আপনাকে যদি আমি শিখাই আপনি কি আমাকে 50 লাখ টাকা দিবেন? তো বলছে 50 লাখ টাকা একটা ইল? তো বলতেছে যে 50 লাখ টাকা একটা ইল যদি আপনি মনে করেন প্রতিদিন আমি এটা দিয়ে 2 লাখ টাকা করে কামাই, এই ইল দিয়ে মাসে আমি 60 লাখ টাকা কামাই, আর আপনি আইতেছেন ওই ইলটা আমার কাছ থেকে 5 লাখ টাকা দিয়ে নিতে। ওই লোক বলছে। তো এটা কিভাবে সম্ভব? আমি তো এই বাজার ছাড়বো না। তা আমি হাসলাম যে এটা যদি উনি বলে থাকে তাই নেই, উনি কবর চলে যাবে হয়তো। কিন্তু আল্লাহ তাআলা তো এরকম আমাদের আমাদের রাসূলের কাছে কমিল মারছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এরকম ইল আমরা ছড়াই দিব ইনশাআল্লাহ, কেউ বুকে রাখবো না। আমার ক্ষমতা যখন আপনি ছড়াই দিবেন, আপনার কারামত বাইরে যাবে। আপনি যখন ছড়াই দিবেন ইল বেশি ঢুকে যাবে। আল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছি, ইল সিনার মধ্যে ঢুকায় রাখার জিনিস না, ইল ছড়াই দেওয়ার জিনিস। যে যেভাবে নেন, যত বড় মুফতি মাওলানা হন, আমি আল্লাহ তাআলার কাছ থেকে এতটুকু শিখছি। দিল বড় রাখা লাগে, দিল পরিষ্কার রাখা লাগে। যার দিল যত বড়, তার সিনার মধ্যে তত ইল। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন মালিক। আমাদের পর একজনের নাম আছে সম্ভবত JANN দিয়ে লেখা। যদি JNN লেখা, উনি কি হাত নামাই ফেলেন নাকি? ওস্তাদ আমি কি সাদেক নাকি? আপনি সাদেক, সাদেক। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি গোলাম মুস্তাফা সাহেব বলেন, শুধু ইন্ডিয়া থেকে। আসসালামু আলাইকুম। আমাদের কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, ভালো আছি। শিপন, তুমি তোমার নামের আগে যে ডাবলেন লেখা ছিল, আলহামদুলিল্লাহ। বাবা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ওস্তাদ, আপনার দোয়া আল্লাহ পাক যেমন রাখছে। আপনি কি অবস্থা? আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। তুমি বাইরে? জি, আমাদের ওই পুষ্করিতে মাছ ধরতেছে তো একটু, এটা মানে ক্লাস গুলো করতেছে, মাছ ধরতেছে। সর্বনাশ, আল্লাহ বারাকাতের মালিক। মাছ ধরার ধরতেছো, ধরো, মনোযোগ দিয়ে একটা কাজ ইনশাআল্লাহ করো। হ্যাঁ ইনশাআল্লাহ। এই যে আমাদের গোলাম মুস্তাফা। জি ওস্তাদ জি। জি হযরত বলেন। বলছে আমি তো এইমাত্র ক্লাসে ঢুকছি, আমি আগে দেখি নাই। না না, আমি তো আগে ঘোষণা দেই নাই। আলহামদুলিল্লাহ এই মাত্রই ঢুকছি, কিছু আমল দিছি, আমলটা নিয়ে নিয়েন। আমলটা খুব পরীক্ষিত, জি, ইদানিং আলহামদুলিল্লাহ। প্রবলেমে পড়া আমল। সেই আমলটাই আমার সিনা থেকে আমি সবাইকে ছেড়ে দিছি। ইনশাআল্লাহ আপনারা নিয়েন। আপনাদের এজব থাকলো, যারা যারা ক্লাসে আছেন
শুধু তাদের জন্য ইজাজতটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা অন্য কাউকে আপনারা দিতে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু এটার উপর পরিপূর্ণ কিছুদিন আমল করে দিয়ে, যদি কেউ দিতে চান আমল ছাড়া দিয়ে না, নিজে ব্যক্তিগত আমল করে ফায়দা পাইছেন বুঝছেন, তারপরে আপনার সিনা থেকে দিয়ে, শুধু আমার কাছ থেকে কথা শুনলে না দিয়ে দিলাম এরকমটা না করেন। এটা আল্লাহ রাসূলের সিফাত না। হ্যাঁ, নিজে প্র্যাকটিক্যালি করে এরপর আমল দেওয়া, যে আমল উস্তাদের কাছ থেকে শুনেন সেটা আগে নিজে করবেন তারপর দিবেন যদি দেওয়া লাগে। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি জি। তারেকুল ইসলাম আরো 6 জন হাত তুলছেন, আমাদের সাইফুলও হাত তুলছেন। সাইফুল সাহেব, এমডি সাইফুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি আমি বরগুনার সাইফুল ওস্তাদ জি। বুঝতে পারছি, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি আল্লাহ বারাকাতের মালিক। আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি কিছু মানে রোগী একটা রোগীর ব্যাপারে আর কি আমি একটু হয়েছি। এটা হচ্ছে মেয়েটা হচ্ছে তুলা রাশি, আহ, জিন ছিল শরীরের ভিতরে, এটা ছাড়ানো হয়েছে, ওদেরকে বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, ওরা আর আসে না। তারপর এখন এমনি শরীর বন্ধ করা ছিল, এখন এই মাদ্রাসায় যায় পড়াশোনা করে, মাঝে মাঝে ওর শরীরে কোনো জিন প্রবেশ করে ফেলে, হঠাৎ আচ্ছা আসে। আচ্ছা, এবার একটু আচ্ছা তুলা রাশির ব্যাপারে ছোট্ট করে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই বলি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, তুলা রাশি এমন একটা, তুলা রাশি বলতে কিছু নাই। হ্যাঁ, মুসলমানরা তুলা রাশি বিশ্বাস করে না, যেহেতু হিন্দুদের বিষয়। আমরা বলি আল্লাহর বিশেষ বিশেষ নিয়ামত আলা বান্দা অথবা বান্দি, যাদের হাত চলা শুরু করে, যাদের হাত সামনের দিকে চলে বিভিন্ন প্রক্রিয়া, এই হাত চলার প্রক্রিয়াটার জন্য একটা ইজাজত আপনাদের দিয়ে দিই। উনি একটা কথা তুলছেন, আগে দিয়ে নিয়ে ইজাজতটা, তারপরে ইনশাল্লাহ ওই আমলটা বলবো। যে আজকের পর থেকে কোন তুলা রাশির যদি পরীক্ষা করতে চান আপনারা, আপনাদের মাথার টুপিটা বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই বান্দা বা বান্দির হাতের মধ্যে দিয়ে বলবেন, এ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ বিশেষ নিয়ামতুল্লাহ বান্দা বা বান্দি হয়, ইয়া রাব্বাল আলামিন, এই হাতকে সামনের দিকে অগ্রসর করানো হোক, নিশ্চয়ই বাতিল প্রবেশ করতে পারবে না এই হাতে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, একটা ফু দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার বদলতে ওই মেয়ে বা ছেলে হাত সামনের দিকে চলা শুরু হয়ে যাবে। দোয়া ছাড়া ইজাজত দিলাম ইনশাআল্লাহ। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে কবুল করে নেবেন। পরীক্ষা করে কোন একটা ক্লাসে আপনারা এবার বলবেন ইনশাআল্লাহ আমি ইজাজত দিয়ে দিলাম, তো সহজ করে দিলাম। আচ্ছা, এবার আসি তুলা রাশির ব্যাপারে কিছু কথা বলা। তুলা রাশির ব্যাপারে কি কেমন, এবং তুলা রাশি বলতেছে আপনাদের বোঝানোর সুবিধার্থে, বললেই আমাকে ভুলভাবে নিয়েন না, আপনাদের সবার বোঝার জন্য বলতেছি। তো তুলা রাশির বা বিশেষ বিশেষ নিয়ামতুল্লাহ যে বান্দা বা বান্দি, এদের ধরেন আমার একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর একটা ঘরের দরজা আছে, দরজাটা আমি চাইলেই লাগাই রাখতে পারি। হ্যাঁ, তো দরজাটা লাগাই রাখতে পারলে বাইরে থেকে চোর প্রবেশ করবে না। আর আমার বাসায় নতুন একটা বিল্ডিং তৈরি করতেছি, যে বিল্ডিং এর দরজার কপাট এখন আমি লাগাই নাই, তাহলে সেই দরজা লাগানোর মতো কি কোনো সিস্টেম আমার কাছে আছে? নাই, দরজাটা তো ওপেন থাকবে। এখন ওপেন থাকলে চোর প্রবেশ করতে পারে কি পারে না? এটা মিউট করেন, এ জয়নাল ভাই মিউট করেন, আপনি আপনি মিউট করেন। আমাদের একটা বেসিক জিনিস হচ্ছে, আমি সবসময় বলি, যারা ক্লাসে আসে সে যেই হোক, সে যেই ধরনের লোক, অনেকে স্পাইও করতে আসে, অনেকে দেখে আল্লাহ আল্লাহ কথা বলা হয় কিনা, অনেকে মনে করে শিরকি কুফরি কথা বলে কিনা, ওয়াল্লাহি যদি বলে থাকি সাথে সাথে ধরাই দিয়ে ইনশাআল্লাহ, আল্লাহর জন্য এইখানে সবার সামনে ক্ষমা চেয়ে নিব ইনশাআল্লাহ। আবার অনেকে আছে ডিস্টার্বও করে। তো ক্লাসের একটা ন্যূনতম আদব হচ্ছে ক্লাসে ঢুকে মিউট করে ফেলা, এটা একটা আদব। অনেকের কষ্ট হইতো, আমরা যদি অন্যের কষ্টটাকে না বুঝি তখন নিজের কষ্টটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন না। সব সময় অপরের কষ্টটাকে বেশি করে বুঝা, আল্লাহ আমাদেরকে সহজ করে দেন মালিক এই বিষয়গুলো। তো যেটা বলতেছিলাম, যে এই যে বিল্ডিং এর দরজাটা যখন ওপেন, দরজাই নাই, তখন যে কোনো চোর এটাতে প্রবেশ করতে পারে। ঠিক নিয়ামত আল্লাহ বান্দিদের ক্ষেত্রে বা বান্দাদের ক্ষেত্রে ঘটনাটা সেম। এরা ছোটবেলা থেকে আল্লাহর কাছ থেকে একটা রাস্তা ওপেন করা থাকে বেশি, যে রাস্তাটা দিয়ে জিন্নাত সহজেই প্রবেশ করতে পারে। প্রবেশ তো করে, অনুপ্রবেশ করে। হ্যাঁ, যেটা প্রবেশ করার দরকার নেই তাও তারা পারে, কারণ রাস্তাটা খুব সচ্ছল থাকে, এই রাস্তাটা বন্ধ হয় না। হ্যাঁ, কিছু কিছু ওস্তাদ এবং আমি নিজে সহ
অনেকবার অনেকের উপর আমল করেছি এইরকম নিয়ামত আল্লাহ বান্দীদের রাস্তাটাকে বন্ধ করে দেওয়ার জন্য। কিছুদিন বন্ধ থাকে, 6 মাস 1 বছর, কিন্তু আবার খুলে যায়। এটাই সত্য, যে এটা তো আল্লাহ চান নাই তার রাস্তাটা এইভাবে বন্ধ হয়ে যাবে। তা আমি কাজ করতেছি আল্লাহ ঠিক বিপরীতে, বিষয়টা এরকম। কিন্তু এই যে রাস্তাটা ওপেন থাকে, তাইলে এটা সমাধানটা কি? তা আমি একটা সমাধান বের করে নিছি। আমি সমাধানটা কি বের করে নিছি, যখন এরকম বিশেষ বান্দি পাই যাদের রাস্তা কিছুদিন পর পর ঠিক করে দেওয়ার পর আবার ঢুকে যায়, ঠিক করে দেওয়ার পর আবার ঢুকে যায়, তাদের ক্ষেত্রে আল্লাহর কাছে একটা দোয়া করি। হ্যাঁ, আল্লাহর কাছে একটা দোয়া করে সাথে সাথে কিছু আল্লাহর কাছে এমন দোয়া করি যে আল্লাহ ওই রাস্তার মধ্যে তুমি কিছু পাহারাদার ফেরেশতা নিযুক্ত করে দাও, এমন ফেরেশতা এবং এমন মাখলুক যা আমার জানার দরকার নাই, যাকে খুশি তারা, যার দ্বারা খুশি, যাকে দ্বারা খুশি, তুমি এমন কোন মাখলুক তার ওই গেট, যে গেটটা ওপেন, যার কারণে সে বিশেষ নিয়ামত আল্লাহ বান্দা বা বান্দি, ওই গেটের দুজন পাহারাদার নিযুক্ত করে দাও, যাতে কোনো বাতিল প্রবেশ করতে না পারে। আমি এই যে দোয়াটা করলাম, এই দোয়াটা যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে 2টা প্রহরী আমি মনে করি 2টা নিযুক্ত হয়ে যাবে। এবং আমি দেখতেছি না, ধরেন আমার দেখা নাই, আমার শোনা নাই, আমি সাধারণই তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমার বিশ্বাসের তাওয়াক্কুলের লেভেলটা আল্লাহর কাছে এই পরিমাণ থাকে এই দোয়ার পর, আমি কোন রোগীকে দেখি নাই যে তারা ফেরত আসে আমার, যারা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, 2-1টা ক্ষেত্রে ঘটনা ঘটে না তা না, 100টার মধ্যে 10টা ঝরে যাবে, 90টা ঠিক হবে। এটা মেনে নিয়ে আপনার কাজ করতে হবে। আমার কাছে রোগী আসলে 70টা রোগী ঠিক হবে, 30টা রোগী ঠিক হবে না, এটা মেনে নিয়ে কাজ করতে হবে। কোন ওস্তাদ যদি বলেন ওকে আজকে 100% রোগী ঠিক হয়, তাহলে উনি এমন পর্যায়ে চলে গেছেন যে পর্যায়ের কথা আমি চিন্তা করতে পারতেছি না, আমি ওই পর্যায়ে যাইতে পারি। আল্লাহর কাছে দোয়া করি ওই পর্যায়ে আমাদের সবাইকে আল্লাহ নিয়ে যান। এবং তুলা রাশির ক্ষেত্রে পাহারাদার দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ফিনাহিম বিমা শিতা ওয়া কাইফা শিতা। এই দোয়াটা করলে আল্লাহ তুমি সম্ভবত 1 মিনিট আমি যদি দোয়াটা ভুল না বলি, 1 মিনিট, আমার কাছে একটা এই যে একটা বই আছে, আসসালামু এই আলাইকুম। বইটা থেকে আপনাদের, এই বইটা থেকে আমি দোয়াটা দিচ্ছি, আপনারা একটু ওয়েট করেন। যেভাবে আপনার মর্জি, যার মাধ্যমেই আপনার মর্জি। দেখেন এই দোয়ার পর কিছু লাগে না, আল্লাহ আপনি এই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যান, যেভাবে আপনার মর্জি, যার দ্বারা আপনার মর্জি। তখন 2টা এমন আল্লাহর তরফ থেকে 2জন পরে আসবেন যারা এর জন্য যথেষ্ট। কারণ আমি তো আর জানি না, আমি তো আল্লাহর কাছে দোয়া করছি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা রক্ষা করে দিবেন। এই তাওয়াক্কুল এবং এই আয়াতের উপর আমল। এখন প্রশ্ন হচ্ছে এই আয়াতের উপর আমরা আমলটা করছি কিনা, এই আমল এই আয়াতের উপর করার নিয়ম কি, সেটা ওই যে প্রফেশনাল যে ক্লাসগুলোতে আমি যাই, ওইগুলাতে ডিটেইলিং এইগুলো সম্পর্কে বলি। এই যে যেমন এই বইটা সম্পর্কে আমি বলি, বিভিন্ন ওইখানে তো একদম লার্জেস্ট টাইপের একদম পুরা সিনারি নিয়ে গল্প করা হয়, এখানে তো আর সেই গল্পগুলো নাই, আমি খালি দোয়াটা বলে দিলাম। এই দোয়াটা দ্বারা আপনি তাকে বন্ধ করে দিতে পারেন। আপনি আপনার রুহানিয়াত অনুযায়ী 41 বার দোয়াটা পড়তে পারেন, এরও অধিক পড়তে পারেন, যতক্ষণ পর্যন্ত আপনার দিল আরাম না পায়। আরাম পাওয়ার মধ্যে একটা ব্যাপার আছে, যখন দিল সাক্ষী দেয় যে না যথেষ্ট, তখন ওই বান্দা বা বান্দির জন্য আপনার রুহানিয়াত অনুযায়ী যথেষ্ট। এটা আপনি বুঝতে পারবেন আল্লাহ আল্লাহ হওয়ার সাথে সাথে এই জায়গাগুলো মসৃণ হয়ে যায়, যে আমার দিল সাক্ষী দিচ্ছে না, ঠিক আছে এই পর্যন্তই থাক, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে ওই জায়গাটা কমবে, এক সময় আইসা 3-1 আইসা থাইমে যাবে, যে একবার পড়ছি মনে হবে জবরদস্ত আমার রব করে দিচ্ছেন, এরকম হবে। এবং ওই জায়গাটা পোষানো, কষ্ট করে করে পোষানো, তাকুল বাড়ায় বাড়ায় পোষানো, ইনশাআল্লাহ এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একটা অনুরোধ করি, ওই যে এই দোয়াটা কোন সূরার একটু যদি বলতে নাকি মেহরবানি করে। এইটা সম্ভবত হাদিস থেকে এই দোয়াটা আসছে। এই দোয়াটা আপনারা যদি একটু সার্চ করে নেন, হাদিসের রেফারেন্স সহ চলে আসবে। আর আপনারা যদি আমাকে একটু সময় দেন, তাইলে আমি দোয়াটা বের করে আপনাদেরকে বলতে পারি যে এটা কোন রেফারেন্সের দোয়াটা। হ্যাঁ, আপনারা আমরা তো লাইনে থাকেন। উস্তাদ, আমরা তো সময় দিতে রাজি, নিবার জন্য তো সময় দিতে রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু থাকেন, আমি একটু দেখে বলতেছি। 1435 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1794 নম্বর হাদিস। আমি এটা গুগলে সার্চ করে আপনাদের জন্য বের করে এটা বললাম, আপনারা একটু মুতালা করে তারপরে এই জিনিসটা করেন। এটা আমি কয়েকটা রেফারেন্সের বইতে, যেমন আমালে ইসমে আজমের মধ্যে এই দোয়াটা আমি পাইছি, আরো বড় বড় কিছু কিতাবের মধ্যে আমি সেম দোয়াটা পাইছি আলহামদুলিল্লাহ। এবং এইটা আমি কাজ করাইছি পরবর্তীতে বাংলা এবং আরবিতে 2 ভাবে, আলহামদুলিল্লাহ মারাত্মক কাজ করে।
হে আল্লাহ, যেভাবে ইচ্ছা আপনি তাদেরকে আমাকে রক্ষা করেন, হ্যাঁ, এই তাদের থেকে, মানে শত্রু থেকে, ষড়যন্ত্র থেকে, হ্যাঁ, এই দোয়াটা আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ফিনাহুম বিমা শিতা ও কাইফা শিতা। আল্লাহু আকবার কবীর। আমাদের জাহিদুল, হযরত জাহিদুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত খুব উস্তাদ শর্ট জি, করে ভালো আছেন উস্তাদ জি? আর কি, আছি আলহামদুলিল্লাহ, আছি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, যে প্রথমে যে আমলটা দিছিলেন, যে ওই যে জি মুটকিলা গাছে যে আমলটা, যে সূরা ফাতিহা 3 বার 7 বার এবং জি বিভিন্ন আয়াত যে 7 বার করে, পরে ওইটা জি পরে বলছিলেন যে একটা লাস্টে বলছিলেন যে একটা তাবিজ দিয়ে দিতে শরীর বন্ধের। ওই তাবিজটা কি জি। এখন ওটা কি দেওয়া যাবে এখানে? মানে আপনারা যদি কেউ তাবিজ দিয়ে থাকেন, আমি কোনো রিকমেন্ডেশন করি নাই। অনেকে ওইটা দেন শরীর বন্ধ করার জন্য, যদি তারা দেন তাদের থেকে বন্ধ করে দিন, অথবা অনেকে আয়াত করে করে ব্লাড লক করে দেন, তখন আপনারা লক করে দিবেন আলাদা করে। হ্যাঁ, কিন্তু মূল কাজটুকু হচ্ছে এই মটকিলা গাছের উপর ওই সূরা ফাতিহা যেগুলা যেগুলা বলছি সেগুলা পরে ফু দিয়ে দিবেন। আর আরেকটা কথা বলে দেই, এটা সাত সাত করে পড়তে বলছি, এটা রুহানিয়াতের তারতম্যের কারণে। আপনারা যদি একাধিক ভাবে পড়তে চান, যে আমার দিল চাইতেছে আরো বেশি পরে ওইগুলোর মধ্যে দম করে দিব, করে দিতে পারেন ইনশাল্লাহ, তাও কাজ হয়ে যাবে ইনশাল্লাহ, ভালোভাবে কাজ হবে। তাহলে উস্তাদ জি, যে লক করে দেওয়ার যে আয়াতটা, ওটা এখানে বলবেন? আপনি কি মানে এই তদবির জগতে নতুন কিনা আমি ঠিক জানি না, মানে বিষয়টা হচ্ছে যে অনেকে, আমি জানি যে এখানে অনেক প্রফেশনাল লোকেরা আছে। এখন যদি তদবির লোকের আমলটা আপনি না জানেন, এখানে অনেক হযরত আছেন যারা হচ্ছে এটা আপনাদেরকে একে অপরকে জিজ্ঞাসা করলে জানাই দিবে। এবং যদি আপনি না জানেন ব্যক্তিগতভাবে, আমি দোয়া করবো যাতে প্রত্যেকের সাহায্য করেন, কেউ যদি তার সিনার মধ্যে না রাখেন, যে কাউকে জিজ্ঞাসা করলে এটা বলে দিবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। জি জি, ওয়ালাক। যে আমাদের এখানে এমডি আছেন, এমডি লেখা আছে শুধু এমডি, লাল একটা। জি জি, এমডি আবুল কালাম, আপনি মিউটটা খুলে ফেলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাজান কেমন আছেন? ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো বাজান আসলে ওই ডাটা চালু ছিল না, তো আমি তো আর জানি না ক্লাস দিয়ে হয়েছে কি না। আমি তো এখন ডাটা চালু করে দেখি সুবহানাল্লাহ আপনাদের ক্লাস চলছে, তাড়াতাড়ি করে ঢুকলাম আর কি। অনেক বরকত থেকে বাজান না, মাহরুম হয়ে গেলাম গা। আল্লাহু আকবার অনুমতি দিলে না, না, নামাজে যাবে। আলহামদুলিল্লাহ। জি জি হযরত, যারা, আমিও এখন বেরোয় যাবো আর 1 মিনিট। আপনারা যারা যারা বেরোনোর দরকার তারা বেরোয় যান আলহামদুলিল্লাহ। আর যারা যারা আসসালামু এখানে আলাইকুম আছেন, সর্বোচ্চ রাহমাতুল্লাহ। আর 2 মিনিট আমি আছি, সর্বোচ্চ 2 মিনিট আছি, 2 মিনিটের মধ্যে আমিও বেরোয় যাবো ইনশাআল্লাহ। বাজান আহ দিদি আব্বা জোর হনে কি করতে পারে, অনেক আমল থেকে তো আমি মাহরুম হয়ে গেলাম। আমি তো আসলে এমন করতে চান তারা মুমিনের সাথে যোগাযোগ করবেন, দয়া করে আমাকে সরাসরি ফোন দিয়ে না। আমাকে সরাসরি ফোন বা মেসেজ দিলে আমি পাইবো না, পারিও না। দেখা যায় যে পরে মন খারাপ হয় অনেকে। আমাদের যে গ্রুপের অ্যাডমিন যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে হয়তো আর 4-5 দিনের মধ্যে ক্লাসটা আমি করাবো ইনশাআল্লাহ, অবশ্যই যোগাযোগ করে। আর মুমিন অবশ্যই যারা যারা তোমাকে নক করছে তাদের প্রত্যেককে তুমি উত্তরগুলো দিয়ে দিবে ইনশাআল্লাহ। উস্তাদ জি, যে মটকিলা গাছে যেটা বলছেন, এটা যদি একদিনে অনেকগুলা তোলা হয়, তোলার পরে পরবর্তীতে কাজে লাগানো যাবে নাকি প্রতিদিন একটার জন্য একবার? হ্যাঁ, এই যে এইদিক দেখেন, খেলাটা দেন। মটকিল্লা গাছের যেটা বলছি, এটা আমি এটা দেখাইছি কেন, আমি একবার উঠাইছি। আপনার প্রশ্নের উত্তর আর কি, অনেকের একবারে দিয়ে দিব। এখন রাইখে দিচ্ছি, এটা বইবে বইবে না, যখন দিয়ে আসবো তারে আস্তে করে বিসমিল্লাহ বলে একটু নিয়ে ওইটার উপর পয়রা দিয়ে দিব, বাস কাজ শেষ। অথবা একবার আমি এটা পয়রা রেখে দিই, রেখে দিয়ে ওই রোগী আসলেই দিয়ে দিব। এত কষ্ট কি করবো আমি? যদি আপনাদেরকে এত কষ্ট দিই তাহলে উস্তাদের তো জায়গা নাই। উস্তাদ সমস্ত কষ্ট কইরা তারপর দিবে, এটা নিয়ম। আমিও যা করলাম, আপনারাও অত কষ্ট করলেন, লাভ কি? আপনারা একবারে পরে বইমের মধ্যে পরে রাইখা দিয়ে অল্প অল্প করে দিয়ে দিবেন রোগী, ইনশাআল্লাহ কাজ করে দিবেন। উস্তাদ, আরেকটা ক্লাসের কথা যে বলছেন, এটা কবে হতে পারে, একটু তারিখটা জানতে পারি? ইনশাআল্লাহ যদি রেসপন্স থাকে, যে সবার রিকোয়েস্ট থাকে, যদি সবাই কি চান কিনা তাও জানি না। অনেকে তো বগল বগল করলে দেখা যায় যে এমনি ভয়চুটও অনেকে থাকে, এরকম না। যারা অন্তর থেকে চান তারা হাত তুলে ফেলেন। তাহলে আমি যদি দেখি যে মেজরিটি চাইছে, তাহলে আগামী সপ্তাহে একটা ক্লাস নিয়ে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ ওস্তাদজি। ওস্তাদ মোটকিলা গাছের যে আমলটি দিয়েছেন এটা কোন কাজে ব্যবহৃত হয়? হ্যাঁ, মটকিলা গাছে মোটকিলা গাছের মোটকিলা গাছের যে আমলটা দিয়েছেন এখন এটা কোন কাজে ব্যবহার করবো আমরা? ওরে আল্লাহ, আমার ক্লাস শেষে আপনি এই কথা কইছেন, দেখেন বাকি সবাই কি মানে কি বলে, আমি চুপ। এমনি বললাম, হযরত মনে কষ্ট নিয়ে না, আলহামদুলিল্লাহ এমনি বলছি। এটা ইনশাআল্লাহ আমি তো এই ক্লাসটাই শেষ করে ফেলছি। এটা বিশেষ বিশেষ কিছু কারণে এটা ইউজ করতে হয়, যে কাউকে আপনি জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ বলে দিবে। আমাদের এখানে সাদেক সাহেব আছে, ওনার নাম হচ্ছে, এখানে তো এলএস টিভি দেখা। আমি তো আর জি, আসসালামু আলাইকুম। শেখ শেখ শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হযরত? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। না সাদেক, আপনার কথা তো শুনছি, ওইখানে আরেকজন আছেন, আসসালামু আলাইকুম। ওনার নাম শেখ শেখ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম, শুকরিয়া লাখো কোটি। আল্লাহ তাআলা আপনাকে আরো আধ্যাত্মিক পাওয়ার বাড়িয়ে দিক, আমিন। আমাদের জন্য দোয়া করবেন। আমিন আমিন। হ্যাঁ, অনেক দোয়া করি আপনার জন্য, আমার বিশেষ দোয়া রইল। ওস্তাদজি আগামী সপ্তাহ শুকরান শুকরান, জাযাকাল্লাহ খায়ের। আনসার ভাই, মুমিন ভাইয়ের সাথে বুঝবেন না, মুমিন ভাইয়ের সাথে বুঝবেন না, উস্তাদের মাথায় লাভ নাই, মুমিনের সাথে বুঝবেন। মুমিন ভাই অ্যাডমিন আছে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আরেকজন এখানে ওই যে, আমি আরেকজনের শেষটা নিয়ে আমি বেরোয় যাবো। আমার জন্য আজকে এই পর্যন্ত দেখলাম, আমাদের ব্যাপার আছে। ওই যে এমডি একজন, উনার ইয়াটা তো আমি দেখতে পাচ্ছি না, কেন? কারণ হচ্ছে সম্ভবত কাউসার। না 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 না, আমি একটু দেখে নিই ওনার নাম। ওনার হচ্ছে, হ্যাঁ, হাত তুলছেন যিনি হাত তুলছেন, এই যে এরকম করে 5টা হাত তুলছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হযরত বলেন? হযরত, হ্যাঁ, আমার একজন রোগী ছিল জাদুতে আক্রান্ত, তো অনেক ট্রিটমেন্ট করেছি, অনেকবার জাদু কাটিয়েছি, তো তুলারাশিতে দেখেছি যে জাদু নাই আর। কিন্তু রোগীর সমস্যা হলো রাতের 4টার আগে ঘুম আসে না, ঘুমাইতে পারে না ওষুধ খাওয়া ছাড়া। অনেকভাবে চেষ্টা করছি, মক্কেলও জিজ্ঞাসা করলাম, তারা বলতেছে যে জিন জাদু নাই বলতেছে, কিন্তু ঘুম হয় না। সব হয় কিন্তু ঘুমটা হয় না। আমি একবার রুকিয়ে করেছিলাম, কিন্তু হয় মানে কোরআন আয়াতগুলো যারা করছি, জাদুর আয়াতগুলো কিন্তু হয় নাই, ঘুম হয় না। এই রোগীর ক্ষেত্রে একটা তেল বিশেষ পদ্ধতিতে যদি আপনি বানান, সে ঘুমাই থেকে সকালবেলা আবার না ফজর মিস করে, আল্লাহ না করুন, তাকে এই আমল করে দিবেন। সূরা ফাতিহা 7 বার পড়বেন, আগে পিছনে দুরূদ পড়বেন। সূরা ফাতিহা 7 বার, ঠিক আছে? ওয়ান্নাতুল মিনাল কুরআনি, এই আয়াতটা পড়বেন 7 বার। বালা কাদিরিনা আলা নুসা, এই সূরা কিয়ামত 4 নং আয়াত পড়বেন 7 বার। আর পড়বেন সালামুন কওলাম মির রাব্বির রহিম, এইটা 313 বার। এইটা পরে দম দিবেন, আগে পিছনে দুরূদ পড়বেন। এইটার মেইন আয়াতটাই হচ্ছে সালামুন কওলাম মির রাব্বির রহিম, এই আয়াতটুকু হচ্ছে মেইন। এইটাকে 313 বার পরে 3টা দম দিবেন। ওই তেলটা উনি মালিশ করে রাতেবেলা খালি ঘুমাবেন, যে তেলই হোক, সেটা অলিভ অয়েল হোক আর সরিষার তেল হোক। আগে পিছনে দুরূদটা পড়ে নিতে বলবেন। কোন সেহেরের আয়াত পড়া লাগবে না, যা বলছি যতটুকু বলছি অতটুকু খালি। এই আয়াত পড়লে ঘুমাবে ইনশাআল্লাহ। এটা কি রুগী পড়বে সালামুন কওলাম মির রাব্বির রহিম, নাকি আমি পড়ে দিব? না, আপনি পড়ে দিবেন সালাম, আপনি এটা পড়ে দিবেন। এর যে কোনো তেল হলে হবে হযরত? যে কোনো তেল আপনি পরে আমাকে পরবর্তীতে জানাই, ইনশাআল্লাহ কাজ করবে ইনশাআল্লাহ। হাদিয়া যে নিবে সেই করবে। এখন আমি হাদিয়া নিলে আমি করে দিই ইনশাআল্লাহ হযরত, সুবিধা নাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। দোয়া চাই খাস করে, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আহল পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উচ্চ কামিয়াবি দান করেন, মুত্তাকিদের সর্দার হিসেবে কবুল করে নেন মালিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মামুন ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ভাই,